বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান অষ্টম শ্রেণীর সিলেবাস এবং প্রশ্নের ধারণা সম্পর্কে। তো এখানে এই অধ্যায়ের নাম, বিষয়বস্তু, পিরিয়ড এবং ক্রমিক। এখন আছে প্রথম ছিল প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এখানে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস, মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। দ্বিতীয় হচ্ছে তোমার জীবের বৃদ্ধি ও বংশগতি, কোষ বিভাজনের প্রকারভেদ, মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, মিওসিস। তারপর হলো বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ এর ভূমিকা। 5 ছিল নিউক্লিক অ্যাসিড। তৃতীয় অধ্যায় ছিল ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছেদন। ব্যাপন ও গুরুত্ব, অভিস্রবণ ও গুরুত্ব, উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ। প্রচ্ছেদন ও গুরুত্ব, পানি ও খনিজ লবণের পরিবহন। চতুর্থ অধ্যায় ছিল উদ্ভিদের বংশবৃদ্ধি। এখানে ছিল প্রজনন ও জনন, যৌন জনন, পরাগায়ন, নিষিক্তকরণ ও ফলের উৎপত্তি, বীজের গঠন, অঙ্কুরোদ্গম। পঞ্চম অধ্যায় ছিল সমন্বয় ও নিঃসরণ, উদ্ভিদের সমন্বয়, স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, মেরুরজ্জু, রেশনতন্ত্র। ষষ্ঠ অধ্যায় ছিল পরমাণুর গঠন, পরমাণুর ধারণার বিকাশ ও গঠন। 2 ছিল পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ। 3 ছিল আইসোটোপের ধর্ম, ব্যবহার। 4 হলো পরমাণুতে ইলেকট্রন বিন্যাস পদ্ধতি। সপ্তম অধ্যায় ছিল পৃথিবী ও মহাকর্ষ। 2 ছিল অভিকর্ষ স্তরণ। 3 ছিল ভর ওজন। 4 হলো ভর ওজনের পার্থক্য। 5 হলো পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন ও অভিকর্ষ স্তরণ। 6 হলো লিপ্তি মহাশূন্যে ওজনের তারতম্য, ওজনহীনতার অনুভূতি। অষ্টম অধ্যায় ছিল রাসায়নিক বিক্রিয়া, প্রতীক, সংকেত, যোজনী। 2 ছিল রাসায়নিক সমীকরণ সমতাকরণ। 3 হলো রাসায়নিক বিক্রিয়া। 3-এর 1 হলো সংযোজন, 3-এর 2 হলো দহন বিক্রিয়া, 3-এর 3 হলো প্রতিস্থাপন বিক্রিমা, এখানে বিক্রিয়া হবে। 3-এর 4 হলো বিয়োজন বিক্রিয়া। নবম অধ্যায় হলো বর্তনীয় জলবিদ্যুৎ, এখানে তড়িৎ বিভব এবং তড়িৎ প্রবাহ। 2 হলো তড়িৎ প্রবাহের প্রকারভেদ। 3 হলো রোধ। 4 হলো তড়িৎ বর্তনী। 5 হলো অ্যামিটার ও ভোল্টমিটার। 5 হলো ফিউজ। অম্ল, ক্ষার ও লবণ, এটা দশম অধ্যায়, অম্ল ক্ষারক নির্দেশক। 2 ছিল অ্যাসিড ও ক্ষারকের ব্যবহার। তারপরে ছিল একাদশ অধ্যায় আলো, এখানে আরবটা ছিল অ্যাসিড। 3 ছিল অ্যাসিড ক্ষারকের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 4 ছিল অম্ল, ক্ষার ও লবণ শনাক্তকরণ। একাদশ অধ্যায় ছিল আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণের নিয়ম, প্রতিসরণের বাস্তব প্রয়োগ। 4 ছিল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও সংকট কোণ। 5 ছিল অপটিক্যাল ফাইবার ও ম্যাগনিফাইং গ্লাস। দ্বাদশ অধ্যায় ছিল মহাকাশ ও উপসর্গ, মহাকাশ ও উপগ্রহ। মহাকাশ বিশ্ব, প্রাকৃতিক গ্রহ, উপগ্রহ। 4 হলো কৃত্রিম উপগ্রহ ইতিহাস। 5 হলো কৃত্রিম উপগ্রহের ব্যবহার ও গুরুত্ব। ত্রয়োদশ অধ্যায় ছিল খাদ্য ও পুষ্টি, খাদ্য ও পুষ্টিমান, খাদ্য উপাদান। 2 ছিল শর্করা আমিষ। 5 ছিল খনিজ লবণ। 6 স্নেহ পদার্থ। 6 হলো অভাবজনিত রোগ। 4 হলো ভিটামিন। 7 হলো পানি। 8 হলো রাফেজ। চতুর্দশ অধ্যায় হলো পরিবেশ ও বস্তুতন্ত্র, বস্তুতন্ত্র ও এর উপাদান, বস্তুতন্ত্রের প্রকারভেদ, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল, বস্তুতন্ত্রের শক্তি প্রবাহ, পরিবেশের ভারসাম্য রক্ষায় বস্তুতন্ত্রের ভূমিকা। এখানে টোটাল তোমাদের পিরিয়ড হলো 144। পিরিয়ডের মধ্যে এই পড়াগুলো শেষ করে তোমাদের স্যারেরা ক্লাসে। এরপরে তোমাদের নম্বর বন্টন, এখানে বিষয় বিজ্ঞানে মোট নম্বর হলো 100, ধারাবাহিক হলো 40 আর চূড়ান্ত মূল্যায়ন হলো 60। 40 আর 60 হলো 100। এখন ধারাবাহিক এই 40 নম্বর কিভাবে হবে, এটা তোমাদের বিজ্ঞান বর্ষমধ্য পরীক্ষার মধ্যে 20 নম্বর, অ্যাসাইনমেন্টের পথে 5 নম্বর, ক্লাস টেস্ট কুইজ টেস্টে 5 নম্বর, উপস্থিতি আচরণের মধ্যে 10 নম্বর, মোট হলো 40 নম্বর। আর তোমাদের চূড়ান্ত যে মূল্যায়ন হবে, চূড়ান্ত পরীক্ষার যে প্রশ্নটা হবে, বার্ষিক পরীক্ষার যে প্রশ্নটা হবে, এখানে 4টে বিভাগ থাকবে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ প্রশ্নগুলো থাকবে। অধ্যায় সময় 1, 2, 3, 4, 5, 13, এইখানে জীব বিজ্ঞান, এখান থেকে 5টি প্রশ্ন থাকবে। এই 1, 2, 3, 4, 5, 6টি অধ্যায় থেকে 5টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর করতে হবে। এখানে 5 নম্বর থাকবে 15 নম্বর। খ
খ বিভাগে থাকবে 7, 9, 11 এই 3টে অধ্যায় থেকে পদার্থবিজ্ঞান। এখানে 3টি প্রশ্ন থাকবে, 2টির উত্তর করতে হবে 10 নম্বর, 5 × 10, 5 নম্বর করে। গ বিভাগে থাকবে 6, 7, 6, 8, 10 রসায়ন। এখানে 3টি অধ্যায়, এখানে 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন থাকবে, এখানে 2টির উত্তর করতে হবে। এখানে 5 নম্বর করে, 5 × 10 নম্বর। এবং ঘ বিভাগ 12 এবং 14 ভূবিজ্ঞান, এখান থেকে 2টি প্রশ্ন থাকবে, একটির উত্তর করতে হবে, এখানে 5 নম্বর। এই এখানে 15, 10, 10, 20, 25, 35 হয়ে গেল, 35 আর 5 হলো 40, এই 40 নম্বর এখানে তোমাদের থাকবে। আর এখানে 20 নম্বর থাকবে তোমার যে চূড়ান্ত মূল্যায়নের প্রশ্নের ধারা মানবন্টন, বহু নির্বাচনী থাকবে, এখানে তোমাদের 30 মিনিট। এখানে ক, খ, গ, ঘ, এখানে জীববিজ্ঞান থেকে 6টি প্রশ্ন থাকবে, 6টি উত্তর দিতে হবে, এখানে 1 নম্বর করে 6 নম্বর থাকবে। খ বিভাগে পদার্থবিজ্ঞানের 6টি প্রশ্ন থাকবে, 6টি উত্তর করতে হবে, এখানে 6 নম্বর থাকবে। গ বিভাগের রসায়ন থেকে 4টি প্রশ্ন থাকবে, 4টি উত্তর করতে হবে, 1 নম্বর করে 4 নম্বর থাকবে। ঘ হলো বিভাগ ভূবিজ্ঞান থেকে 4টি প্রশ্ন থাকবে, 4টি উত্তর করতে হবে, এখানে 4 নম্বর থাকবে। এই যে 6, 6, 12 আর 4, 16 আর 4, 20, এই যে 20 নম্বর। তাহলে ওখানে ছিল 40, এখানে 40 আর এখানে 20, এই যে টোটাল নম্বর হলো 60। আর তোমাদের প্রশ্ন যে থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ক, খ, গ, ঘ থাকবে। ক হবে জ্ঞানমূলক প্রশ্ন, এখানে হাফ নম্বর থাকবে। খ হবে অনুধাবনমূলক প্রশ্ন, এখানে 1 নম্বর থাকবে। ক হলো প্রয়োগমূলক প্রশ্ন, এখানে থাকবে 1.5 নম্বর। এবং ঘ হলো উচ্চতর দক্ষতা, এখানে থাকবে 2 নম্বর। এই ক, খ, গ, ঘ 4টি প্রশ্ন উত্তর কমপ্লিট করলে তোমাদের 1টি প্রশ্ন উত্তর কমপ্লিট হবে। আশা করি বুঝতে পেরেছ। বিশেষ জ্যৈষ্ঠ বল বর্ষমধ্যে পরীক্ষার পূর্বে 2টি ক্লাস টেস্ট ও 2টি কুইজ টেস্ট, এবং বর্ষমধ্যে পরীক্ষার পরে 2টি ক্লাস টেস্ট ও 2টি কুইজ টেস্ট গ্রহণ করতে হবে শিক্ষকদের। আর তোমাদের সহায়ক বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত বিজ্ঞান 8ম শ্রেণীর যে বইটি আছে, এই বইটি তোমাদেরকে ফলো করতে হবে। এই বইটি ভালো করে পড়াশোনা করলে ইনশাআল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে সক্ষম হবে। তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।